ভাই শোনেন, আমাদের উত্তরবঙ্গে বন্যা হচ্ছে। রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা এই 4টা জেলায় বন্যা হচ্ছে। এখানে দেখার মতো কেউ নেই, কারণ এই বন্যাতে কোনো গ্ল্যামার নাই, কোনো মিডিয়া সেভাবে কথা বলে না। সেই মিডিয়া ওভাবে কাভারেজ আসতেছে না। কেন আসতেছে না? এই বৈষম্যটা আসলে কিসের? যেখানে ফেনীতে কিছুদিন আগে, এই কয়েকদিন আগে ফেনীতে যখন বন্যা হলো, তখন আপনার সমন্বয়ক বলেন, মানবতার ফেরিওয়ালা বলেন, ব্যক্তিগত উদ্যোগ বলেন, নৌকা নিয়ে ট্রাকে ট্রাকে ত্রাণ বহন করতেছে মানুষ। হাজারো মানুষ, লাখো মানুষ, কোটি মানুষ তাদের পক্ষে দাঁড়াইছিল, এবং উত্তরবঙ্গের মানুষ সবার আগে দাঁড়াইছিল। 71-এর যখন যুদ্ধ হয়, প্রথম শহীদ এই রংপুরের মানুষ। 24-এর অভ্যুত্থানে আবু সাইদ প্রথম শহীদ। এই রংপুরের কারণেই কিন্তু গোটা বাংলাদেশ দুইবার স্বাধীনতার একটা স্বাদ পাইছে। রংপুরকে ব্যবহার করে যখন পুরো বাংলাদেশ মুক্তি অর্জন করছে, তখন ক্ষমতা ওদের হাতে। কেন? উত্তরবঙ্গ কি বাংলাদেশের বাইরে? দক্ষিণবঙ্গই বাঁচলেই কি বাংলাদেশ বাঁচবে? এটাই মনে হয়। উত্তরবঙ্গ সবসময় বাংলাদেশের যে কোনো সংকটময় অবস্থায় সবার আগে, এই রংপুরের মানুষ সবার আগে যায়, বুক পেতে দেয়, সবার আগে এগিয়ে যায়। উত্তরবঙ্গে তো প্রতি বছরই বন্যা হয়, 2-1বার বন্যা হয়, এটা ধরে নিছে যে আসে, ওটা উজান থেকে আসা পানি, এটা বন্যা হয়, এটা ধরে নিছে, এটা করার কিছু নেই। মিডিয়া ওটা ফলাও করবে না। কারণ কি? এই বন্যা যে প্রতি বছর হয়, প্রতি বছর যে গৃহহীন হচ্ছে মানুষ, ঘর ছাড়া হচ্ছে, পানিবন্দী হচ্ছে, তাদের ফসল ফলাদি নষ্ট হচ্ছে, এটা নিয়ে কথা হবে না। কারণ ওটা মেনেই নিছে, মানে উত্তরবঙ্গের মানুষের ভাগ্যে ওই প্রতি বছর বন্যা হবে, এটা তারা মেনেই নিছে। এটা সমাধান নেই। এটা কি রাজনৈতিক আন্তর্জাতিকভাবে পানি সীমানার যে দ্বন্দ্ব আছে, পানি ছাড়ার যে দ্বন্দ্ব আছে, এটার কি আদৌ সমাধান সম্ভব কি না, সেটা নিয়ে কথা বলতে দেখবেন না মিডিয়াদের। কেন? ওই যে ভাসুরের নাম মুখে নেয়া, সেটা নিয়ে আপনি কথা বলতে দেখবেন না। কারণ হচ্ছে যে ভাসুরের নাম মুখে নেওয়া যায় না। ভাসুরের নাম মুখে আনা যায় না। এই বিষয়টা হচ্ছে যে এরকম। কয়েকদিন আগের বন্যায় যে কোটি কোটি টাকা জমা আছে, ত্রাণ তহবিলে যে জমা আছে, সেই টাকাগুলো তো ব্যবহার করতে পারে। উত্তরবঙ্গের এই বন্যা দুর্গত মানুষদের জন্য তো হচ্ছে যে ব্যবহার করতে পারে টাকাগুলো। এখন পর্যন্ত সেভাবে কাউকে এগিয়ে আসতে দেখা যাচ্ছে না। এই বৈষম্যর আসলে শেষ কোথায়? বাংলাদেশের কোনো সংকটময় অবস্থায় যদি রংপুরের মানুষ সবার আগে যেতে পারে, তাহলে এই ধরনের দুর্যোগপূর্ণ অবস্থায় কেন সারা বাংলার মানুষ আজকে নিচ্ছুক? কেন বৈষম্যগুলো কেন? যে যেভাবে পারেন মিডিয়া কভারেজ করতেছে না। আপনার প্রত্যেকটা আইডি থেকে প্রত্যেকজনে মিডিয়া হন। সবাই সবার জায়গা থেকে এগিয়ে আসুন। আমিও চেষ্টা করতেছি, আমিও হচ্ছে যতটুকু পারছি আমার সামর্থ্য অনুযায়ী আমিও করতেছি, আপনারাও করেন।